possible that one are left. That is the one arrangement. No other choices are there. ঠিক আছে, যখন তুমি পার্টিশন ওপেন করবে, যখন ওমেগা 1 is equal to 1, তখন এন্ট্রপি equal to k ln and omega means 1, omega 1, so that is 0. S1 is equal to 0 for the state. যদি পার্টিশন তুলে দেওয়ার ক্ষেত্রেও তুমি বলো তাহলে for the state entropy is 0, তো এটা কখনোই সম্ভব হবে না আর কি। মানে সবাই পার্টিশন ছাড়া সবাই বাঁ দিকে বসে আছে এরকম কেস হবে না। যদি প্রবাবিলিটি বের করো তাহলে 1/2 to the power number of particles and big হ্যাঁ বিশাল নাম্বার চলে আসবে 1/, যেটা তুমি প্রবাবিলিটি ভেরি ফিউ, 0.0010 to the power minus একদম 0, তো প্রবাবিলিটি ভেরি ফিউ। যখন তুমি পার্টিশন ওপেন করে দেবে তখন both choices are open, the partition is removed, so omega 2 equal to 2 to the power n, that is the number of microstates for the system বের করছি। কিন্তু আমরা তাহলে যদি S2 বের করো, S2 equal to k ln omega 2, আর omega 2 মানে 2 to the power n, so it is nk and ln 2, nk ln 2, তো চেঞ্জ যদি বের করে S2 minus S1, so it is nk ln 2, এটা আগে বের করছিলাম nk ln 2 বা nটা করে এখানে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে ন্যাচারাল প্রসেস আমরা স্ট্যাটিস্টিক্যালি কোন প্রসেসগুলোকে বলবো? নরমালি যেটা আমরা দেখি যে কোন একটা প্রসেস যখন চলতে থাকে তখন যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলতে বুঝি, 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম are there. মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যদি কোথাও ফোর্সের ডিফারেন্স থাকে বা প্রেসার ডিফারেন্স থাকে তাহলে সিস্টেম প্রেসার সব জায়গায় সমান করার চেষ্টা করে, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম ইন থার্মাল ফিজিক্স, ওখানে আমরা এটাই বুঝি যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে যদি গ্রেডিয়েন্ট অফ প্রেসার থাকে কোথাও, বিভিন্ন জায়গায় প্রেসারে যদি ডিফারেন্স থাকে তাহলে সেই অনুসারে মলিকিউল ছোটাছুটি করা শুরু করবে এবং তারা প্রেসার সমান করার চেষ্টা করবে সব জায়গায় ফোর্স ব্যালেন্সড কন্ডিশন হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট ডেল্টা টি, তাহলে টেম্পারেচার সমান করার চেষ্টা করবে। আমরা জানি যে হিটের আদান প্রদান হবে, মলিকিউলস টেম্পারেচার মিন্স দ্যাট নাথিং বাট দ্য মাইক্রোস্কোপিক ভাইব্রেশন অফ দ্য মলিকিউলস। তো যেখানে টেম্পারেচার বেশি তার মানে তাদের হিট গেইন করা আছে বেশি, তার মানে তারা ছোটাছুটি বেশি করবে, আর ধাক্কা থেকে দিয়ে তারা তাদের নিজের ভাইব্রেশন পাশের জনকে দেবে এবং টোটাল যেটা মলিকিউলস আর যেটা টেম্পারেচার মানে গ্যাসের যেটা টেম্পারেচার সেটা সেম ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেল। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি পার্টিকেল ডেনসিটি ডিফারেন্ট হয় দুই জায়গায়, ডিফিউশন দ্যাট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস, এর যদি গ্রেডিয়েন্ট থাকে ডেল্টা এন, যে কোথাও পার্টিকেল বেশি আছে কোথাও পার্টিকেল কম আছে, তাহলে মলিকিউল ছোটাছুটি করবে এবং ছোটাছুটি করে সব জায়গায় পার্টিকেলস ডেনসিটি যেটা ঘনত্ব সেটা সমান করে দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেট ডিফিউশন। আর স্ট্যাটিস্টিক্যালি এই কথা বলে না, স্ট্যাটিস্টিক্যালি বলে যে একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন মোর নাম্বার অফ ওয়েজ অর অ্যারেঞ্জমেন্ট পাবে তুমি সেই সিস্টেমটাকে সাজাতে। মানে এইরকম একটা সিস্টেম, এই সিস্টেমটার এই পজিশনে সমস্ত গ্যাস মলিকিউল রয়েছে উইদাউট এনি পার্টিশন, অর এই পজিশনে সমস্ত গ্যাস মলিকিউল রয়েছে উইদাউট এনি পার্টিশন, তাদের যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, যতটা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট পাবে, যদি গ্যাস মলিকিউল পুরো সমগ্র জায়গা জুড়ে থাকে তাহলে নাম্বার অফ মলিকিউলস উইল বি ভেরি ভেরি লার্জ দ্যান দ্যাট। যত ওয়েতে তুমি সিস্টেমকে সাজাতে পারবে তত এন্ট্রপি বাড়বে সেই সিস্টেমে, স্পন্টেনিয়াস প্রসেস হবে সেটা, এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেট হবে। তো ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম, এন্ট্রপি as omega is maximum for the state, arrangement is maximum, প্রচুর নাম্বার অফ ওয়ে তুমি সাজাতে পারো, সুতরাং এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম for the equilibrium state. এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন ফর এন্ট্রপি। যে কোন একটা সিস্টেম শুধু ফর নট অনলি ফর এ সিস্টেম, গ্যাসিয়াস সিস্টেম অর লিকুইড সিস্টেম বা ফ্লুইড সিস্টেম, স্ট্যাটিস্টিক্যালি এর যে মানে সেটা ইউনিভার্সের জন্য তুমি ইউজ করতে পারো। দ্য ইউনিভার্স অলওয়েজ টেন্ডস টু চেঞ্জ টুয়ার্ডস দ্য স্ট্যাটিস্টিক্যালি মোর পসিবল স্টেট। যত নাম্বারে নিজেকে সাজানো যেতে পারে, যত ওয়েতে তুমি নিজেকে সাজাতে পারো, দ্যাট প্রসেস ইজ ন্যাচারাল প্রসেস। এবার আমরা দেখবো যে যে ওমেগাটা আমরা ক্যালকুলেশন করছিলাম একটু আগে, যে ওমেগা পি যেটা, তো সেটা সম্বন্ধে আমরা দেখবো যে ওমেগা পি এর ভ্যালুটা কি হতে পারে। আমরা ওইটাই বের করবো না, ওটাই যে আমরা বের করবো সেটা না, কিন্তু আমরা কাছাকাছি যাবো। আমরা অলরেডি দেখলাম কি যে ওমেগা
is a function of u v, and we can drop out the function n, number of particles is constant for the free expansion. Also u is constant, equal to v by aq to the power n and omega p, function of internal energy. Momentum is a function of u. So v by aq is the possible positions of each atom. এবার আমরা পসিবল মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট করব ফর দ্য মোমেন্টাম, ঠিক আছে? তো v by aq it is the possible arrangement for the possible arrangement of positions for each atom, ঠিক আছে? possible positions for each atom. For each atom. Now delta p u, এটা কি বলছি? delta p u আমরা একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, is the number of microscopic arrangements of momenta for the gas, for the entire gas, with respect to the condition for total energy u. And obviously total energy u is only the kinetic energy. ঠিক আছে? Total energy u, because we are dealing with the ideal gas, so no potential energy are there with respect to the u. It is same as the kinetic energy. তাহলে ফ্রি এক্সপানশনের জন্য আমরা আমাদের ইউটা, আমরা এই যে টার্মটাকে গামা ওমেগা পি ইউ, এটাকে ইগনোর করেছিলাম কারণ ইউ হ্যাজ সেম বিফোর দ্য ফ্রি এক্সপানশন। কিন্তু আমরা দেখতে চাই উই ওয়ান্ট ইউ টু ভ্যারি, আমরা চাই ইউটাকে ভ্যারি করো, তাহলে কতটা মানে চেঞ্জ হবে, মোমেন্টাম ইন্ডিভিজুয়াল মোমেন্টাম চেঞ্জের জন্য কতটা চেঞ্জ হবে সেটা তুমি বের করতে পারো, কাউন্ট করতে পারো। বা কিভাবে ফাংশনটাকে তুমি রিপ্রেজেন্ট করবে, কি ফ্যাক্টরস রয়েছে এখানে, ভি টু দি পাওয়ার এন, এ কিউব টু দি পাওয়ার এন, এটা তো রয়েছে, ওমেগা পি ইউ এখানে কি ফ্যাক্টর রয়েছে, কত ডাইমেনশন রয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো হেয়ার উই ওয়ান্ট ইউ the kinetic energy to vary, ঠিক আছে? আর এটার জন্য একটু লিটল কাজ আমাদের কিছু ওয়ার্ক করতে হবে ক্যালকুলেশন করার জন্য। সো নাও এই ক্যালকুলেশনটা বের করি আমরা, দেখি কত রেজাল্ট বেরোয়। the internal energy কার জন্য? for the allowed configuration with each atoms inside the box, for the allowed configuration with every atom inside the box is u equal to, একটা অ্যাটমকে যদি আমরা i দিয়ে ডিনোট করি, i সাফিক্স i, ith অ্যাটম, তো এটা vi ভেলোসিটি তার মড স্কয়ার বা হাফ vi, জাস্ট ভেক্টর লিখছি আমি, vi স্কয়ার, হাফ এন্ড vi স্কয়ার ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটম, একটা অ্যাটমের ith পার্টিকেল। আমরা বলেছিলাম যে নাম্বার অফ i যেটা কতগুলো অ্যাটমস আছে, তো সেই সংখ্যাটা কত, n, টোটাল নাম্বার অফ অ্যাটম সেটা হচ্ছে n। তাহলে এখানে সামেশন যদি নাও তুমি, তাহলে i = 1 to n, তাহলে প্রত্যেকটি অ্যাটমের কাইনেটিক এনার্জি যোগ করে তুমি টোটাল এনার্জি বের করতে পারো। আর এখানে মনে রাখতে হবে যে অ্যাটমের নিজস্ব যেটা এনার্জি সেটা হচ্ছে সব এনার্জি, মানে গ্যাস মলিকিউল সেগুলো ডাইলিউট ভাবতে পারো তুমি, যে তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, আদার্স কোনো কিছু নেই, কোনো এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়নি তাদের মধ্যে, তারা দে ইন্টারঅ্যাক্ট ইচ আদার উইকলি, এরকম ভাবতে পারো। তো টোটাল ইন্ডিভিজুয়াল অ্যাটমের যেটা এনার্জি সেটাই সামেশন করে দাও, তাহলে টোটাল এনার্জি তুমি পাবে, ঠিক আছে? আর কিছু নেই।
ইকুয়াল টু এটাকে মোমেন্টাম নিয়ে এসো, তাহলে সামেশন i ইকুয়াল টু 1 টু n, এটা হচ্ছে পি আই তার স্কোয়ার বাই 2m, ইট ইজ দ্য মোমেন্টাম ইন্ডিভিজুয়াল অ্যাটম, পি ইজ ইকুয়াল টু এমভি। আর পি আই আবার কি, এক একটা অ্যাটমের মোমেন্টাম, যদি যদি কোনো একটা অ্যাটমের মোমেন্টাম হয় পি আই, তাহলে তার তিনখানা কম্পোনেন্ট হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, px, py and pz, and this can be written as summation I equal to 1 to n pix তার স্কোয়ার প্লাস piy তার স্কোয়ার প্লাস pij তার স্কোয়ার and divided by 2m। তার কোথায় ডিল করছি আমরা? ইন দা মোমেন্টাম স্পেস। নাও এই এক্সপ্রেশনটা যেন থাকে, ঠিক আছে, আমরা এখানে মানটা বসাবো ফাইনালি, এটা যেন থাকে। আমি বলবো যে ফ্রম দ্য এক্সপ্রেশন অ্যাবাভ, তোমার খাতায় যেন এটা লেখা থাকে, মুছে দিচ্ছি আমি। let us now form a vector p, একটা ভেক্টর আমরা p চুজ করলাম with 3n components, কেন 3n কম্পোনেন্টস বের করলাম আমরা? কারণ এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকেলে তিনখানা মোমেন্টাম আর n খানা পার্টিকেল রয়েছে, তাহলে একটা পার্টিকেলে যদি কারেসপন্ডিং 3টে পাই, তাহলে nটা পার্টিকেলে কারেসপন্ডিং 3n পাবো, তাই না? এটা হচ্ছে p, একটা পার্টিকেল স্কোয়ার, আর একটা পার্টিকেল স্কোয়ার, আবার একটা পার্টিকেল স্কোয়ার, তাহলে সেই যে একটা করে স্কোয়ার বলছি তার ভেতরে আবার 3টে করে ঢুকে আছে। ওই জন্য আমরা কি করলাম, let us now form a vector p, capital P, with 3n components, and it can be represented as capital P vector equal to p1x, p1y, p1z for the first particle. For the second particle, p2x, p2y, p2z, and for the last particle, pnx, pny, pnz. এবার বুঝতে পারছি এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এবং একটার জন্য তিনটে তিনটে করে, আর আমরা সম্মিলিত ভাবে এটাকে পি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে we simply have the collection of 3 components of n momentum. We have the collection of 3 components of n momentum vectors pi, ঠিক আছে? আমাদের যেটা কালেকশন 3 components of n momentum vector, মানে কোন একটা পার্টিকেলকে যদি আমরা বলি i তম পার্টিকেল, তাহলে তার তিনখানা। তো n momentum vectors যদি আমরা বলি, তাহলে কালেকশন অফ তাদের 3 components। তাহলে যেহেতু আমাদের 3n সংখ্যক ওই 3n কম্পোনেন্টস পাচ্ছি আমরা, সুতরাং এটাকে আমরা এবার কিভাবে রিপ্রেজেন্ট করব এটাকে, if we renumber, আমরা নতুন একটা নাম্বার ইউজ করছি, রো নাম্বার with the index j, renumber the components of p with index j, and j is equal to 1, 2 and dot 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 3n. যদি আমরা i is equal to 1 to n বলতে পারি, তাহলে এখানে তিনটে করে একটা ঢুকে আছে, আর আমরা যদি এখানেই i is equal to 1 to 3n করে দিই, তাহলে একটা ইন্ডেক্স ব্যবহার করতে পারি আমি j, এটাকে বলতে পারি pj তার স্কয়ার, j ভ্যারিজ ফ্রম 1 to 3n, দিস ইজ সেম, তাই না? সেম। তাহলে আমি কিভাবে লিখতে পারি? তাহলে আমরা ইন্ডেক্স এটা ইউজ করছি, সো দিস ইজ ইকুয়াল টু সামেশন, এবার i টাকে তুলে দেবো, দিয়ে লিখবো j is equal to 1 to 3n, আর এইটা pj তার স্কয়ার and divided by 2n, সিম্পল কেস। এখানে i is equal to 1 to n ছিল, তিনটে করে কম্পোনেন্ট ঢোকা ছিল, আমি এবার তিনটে কম্পোনেন্টকে এখানে সামেশনে দিয়ে দিচ্ছি,
তাহলে টার্মসে একইভাবে এখানে যতগুলো টার্মস পাবো এখানেও ততগুলো টার্মস পাবো, আর ইন্ডেক্স ইজ রিপ্লেসড বাই জে ইজ রিপ্লেসড বাই আই ইজ রিপ্লেসড বাই জে। ঠিক আছে, এবার এই এক্সপ্রেশনটা ধরো, এটা কেমন এক্সপ্রেশন একটু দেখে নিই আমরা। তাহলে এটা এই যে এক্সপ্রেশনটা পেলাম এখানে যে এতগুলো যে, তার মানে এতগুলো তার পজিশনস যেমন পেয়েছিলাম, এতগুলো তার মোমেন্টাম পসিবল। হ্যাঁ, এর মধ্যে এনি মোমেন্টাম দ্য পার্টিকেল মে হ্যাভ, p1 তো এটা 1, p2 তো 2, তো তার করেসপন্ডিং ভ্যালু যেটা p1, p1 p2 p3, তার মানে p1x p1y p1z এর ভেতরে ঢুকে আছে। এই মোমেন্টাম একটা পার্টিকেল হতে পারে, আরেকটা মোমেন্টাম আরেকটা পার্টিকেল হতে পারে। তো যেমন আমরা পার্টিকেলের লোকেশন বের করেছিলাম, ঠিক সেরকম এত এত মোমেন্টাম হতে পারে, বা টোটাল এনার্জি উইল বি ইউ, এন্ড দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। সো নাও এটা যদি সাজিয়ে নাও তুমি, তাহলে অর pj তার স্কোয়ার, যেখানে j ইকুয়াল টু 1 2 3n ইকুয়াল টু 2mu, mass is constant, energy is constant, so this term is constant. তাহলে or এটাকে যদি এক্সপ্যান্ড করি আমরা, তাহলে এটা কেমন হবে? ফার্স্ট টার্ম p1 স্কয়ার প্লাস সেকেন্ড টার্ম p2 স্কয়ার এন্ড সো অন ইকুয়াল টু, আর এটাকে লিখছি √2mu তার স্কয়ার, আর এটা কনস্ট্যান্ট, আমি এটাকে বলছি r স্কয়ার। তাহলে এটা কেমন দেখতে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ a sphere in the 3D. যদি এটা 2 ডাইমেনশনাল বলি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দ্যাট ইজ দ্য সার্কেল অফ রেডিয়াস r। তাহলে এই যেটা ইকুয়েশন, সেটা একটা হাইপারস্ফিয়ার। তাহলে কেন হাইপারস্ফিয়ার বলছি? ডাইমেনশনে কেন বলছি? হ্যাঁ, আমরা 3n ডাইমেনশনে চলে এসেছি, সুতরাং আর তো 3D স্ফিয়ারের মধ্যে আমরা লিমিটেশনের মধ্যে নেই, আঁকতেই পারবো না সেটা। তো দিস ইজ দ্য ইকুয়েশন ফর দিস ইজ দ্য ইকুয়েশন ফর a hypersphere of radius root over radius r, আর r means root over 2mu। এই রেডিয়াসের একটা হাইপারস্ফিয়ারের মধ্যে আছি in 3n dimension, যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইজ এ সার্কেল, অর সার্কেলটাকে আমরা বলছি ওয়ান স্ফিয়ার মানে আমরা 2D তে আছি, 2 ডাইমেনশনে আছি। সার্কেল মানে 2 ডাইমেনশন দরকার আমাদের, 2 ডাইমেনশন আছি, আর এটাকে বলছি d ইকুয়াল টু 2। এটাকে বলছি 2D, এই 2টা এটাকে বলছি d, ছোট d, 2 ডাইমেনশন, d ইজ দ্য ডাইমেনশন। তাহলে এখানে লিখেছি 1 স্ফিয়ার, তার মানে ইট ইজ দ্য d-1 স্ফিয়ার। ইন জেনারেল আমরা বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস ইকুয়াল টু r স্কয়ার ইজ এ সার্কেল অর 1 স্ফিয়ার, 1 means d-1 স্ফিয়ার ফর দ্য 2D। ফর দ্য 3D কি বলবো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইজ এ স্ফিয়ার, ইজ এ ইউজুয়াল স্ফিয়ার, অর এটাকে বলে 2 স্ফিয়ার। কত ডাইমেনশনে? 3D। ইন 3D এখানে d is equal to 3, তার মানে এটা 2 আছে, তার মানে দিস ইজ 3 - 1, দ্যাট ইজ দ্য 2 স্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই যে স্ফিয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা কি বোঝাচ্ছে? এই ইকুয়েশনটা বোঝাচ্ছে যে আমরা সার্কেল বলি বা স্ফিয়ার বলি, এখানে সার্কামফারেন্স আর এরিয়া আর বোথ রেফার টু দ্য এরিয়া। সার্কামফারেন্স যেটা সার্কেলে, যেটা সার্কামফারেন্স বা 2 পাই r, এরিয়াস কি 2 পাই r, এটা হচ্ছে সার্কামফারেন্স। আবার এরিয়াসকে আমরা বলবো 4 পাই r স্কয়ার, মানে এটা সারফেস এরিয়া, এটা এরিয়া। তাই এটাও এরিয়া বলছি, এটাও এরিয়া বলছি, এটা অ্যাকচুয়ালি সার্কামফারেন্স আর এটা অ্যাকচুয়ালি এরিয়া। তাহলে এই সার্কামফারেন্সের উপর এনি মোমেন্টাম হতে পারে, এই এরিয়ার উপর স্ফিয়ারের যেটা এরিয়া, সেই এরিয়ার উপর এনি মোমেন্টাম ইজ পসিবল। and for the d dimension, ছোট d ডাইমেনশন অ্যানালাইসিস করি,
তাহলে sphere of radius r in d dimension has the area of in d dimension the area should proportional to r to the power d minus 1. এখানে দেখতে পাচ্ছ r, তারপর r স্কয়ার, আর r স্কয়ার মানে d minus 1, এটা দেখেছি আমরা, এটা 1 স্কয়ার সো d minus 1, এটা 2 স্কয়ার সো ইট ইজ অলসো দ্য d minus 1 মানে 3 minus 1, তাই না? যখন 4 পাই r স্কয়ার আছে তখন d minus 1 আছে। তাহলে ইন জেনারেল ফর দ্য d dimensions, 2 dimensions, 3 dimensions and for the d dimensions the area proportional to r to the power d minus 1. তাহলে আমাদের যেটা প্রবলেমে সেখানে r কত, সেখানে যেটা r, সেই rটা হচ্ছে √2mu। So in our problem, in our case r equal to √2mu, এটা হচ্ছে r, আর ডাইমেনশন কত, ডাইমেনশন d, সেটা হচ্ছে 3n, অর্ডার অফ 3n ডাইমেনশনাল স্পেসে আমরা রয়েছি, তাই না? 3 dimensional space আমরা রয়েছি। If we divide the individual momenta into the cells, if we divide the individual momenta in cells, if we divide the individual momenta into the cells, into cells of size b cube, যেমন a cube বলেছিলাম ঠিক সেরকম b cube, arbitrary, the total number of states, the total number of states allowed to the gas, omega function of u, v and n equal to, কি পেয়েছিলাম আগে পেয়েছিলাম v by n to the power n, আর এখানে পেয়েছিলাম ওমেগা p ফাংশন অফ u, এইটা পেয়েছিলাম। এবার আমরা দেখলাম যে সেই যে ডাইমেনশন, সেই যে এরিয়া, দ্যাট এরিয়া প্রপোর্শনাল টু r to the power d minus 1, আর এখানে r is equal to √2mu, এটা অ্যাকচুয়ালি ডিটা কি, যেটা অ্যাকচুয়ালি এটা এরিয়া প্রপোর্শনাল টু 3n minus 1, মানে এটা d is equal to 3n minus 1 and equal to 3n, ঠিক আছে? মানে এরিয়া, সেই এরিয়ার মধ্যেই তো লাই করছে, যেটা একটা, যদি আমরা একটা প্রথম দিন আমরা পড়েছিলাম ইলিপসের ইকুয়েশন যখন বের করেছিলাম ডেনসিটি অফ স্টেট বের করার জন্য, তখন আমরা বলেছিলাম যে সেই যে ইলিপসটা পাবো সেটার ওই যেটা সারকামফারেন্স, সেটাই হচ্ছে তার অল পসিবল মোমেন্টার এনার্জিস আর দেয়ার। এটা আমরা 3n এ ধরবো বিকজ ইট ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ, n ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ, তার সাথে 1 2 যোগ করা হলো বা বিয়োগ করা হলো, ডাজ নট ম্যাটার। তো v by n টু দি পাওয়ার, v by n এটা a কিউব, v by a কিউব টু দি পাওয়ার n and ওমেগা p, এটা ছিল আমাদের। আর এখন আমরা কি করব, এখন দেখতে পাচ্ছি যে এই যে স্টেটস, এই যে কতগুলো স্টেট, নাম্বার অফ স্টেট রয়েছে, and this is proportional to the area, this function মানে r to the power 3n, আর r to the power 3n যদি করি, this factor is proportional to r to the power 3n minus 1, that is order of r to the power 3n, and r is proportional to 2m, so 2mu 3n by 2, এরকম। তাহলে 2m তো কনস্ট্যান্ট, u টু দি পাওয়ার 3n by 2, এটাই আমার দরকার ছিল। কিভাবে কোন ফর্মে চেঞ্জ হচ্ছে, এনার্জি চেঞ্জ হলে কোন ফর্মে ওমেগা চেঞ্জ হবে, তার মাইক্রোস্কোপিক স্টেট কিভাবে চেঞ্জ হবে, সেটা আমরা এই ফর্ম থেকে দেখতে পাচ্ছি। সো ইট ইজ ইকুয়াল টু v by a কিউব টু দি পাওয়ার n, আর এখান থেকে পাবে 2m টু দি পাওয়ার 3n by 2, আর ওখান থেকে পাবে u টু দি পাওয়ার 3n by 2। তো আমরা একটা কাজ করছি, এখানে
যে সমস্ত কনস্ট্যান্ট গুলো ঢুকে আছে এ বি ভি এগুলো সব ঢুকে, এগুলোকে একটা জায়গায় সরিয়ে রাখো, আর আমরা জাস্ট দেখতে চাই ভি আর ইউ এটাকে পাশাপাশি রাখছি। তো এটা ভি টু দি পাওয়ার n, u to the power 3n by 2, and all are in the functions of inside the function of f, m, n, a and b। কিছু একটা ফাংশনাল ফর্ম ঢুকে আছে এখানে। তো এই ফর্মের ভেতরে এম মাসের উপর নির্ভরশীল একটা ফ্যাক্টর, মাস যদি বাড়ে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বাড়বে, এবং প্রবাবিলিটি যদি মানে যত নাম্বারটা ম্যাসিভ হবে তত তাদের ইন্টারাকশন চেঞ্জ হবে এবং মাইক্রোস্কোপিক প্রবাবিলিটি চেঞ্জ হবে, এন্ট্রপি চেঞ্জ হবে, আর নাম্বার অফ অ্যাটমস দে আর ইন্টারকানেক্টেড অবশ্যই। আর এ আর বি তো সেল কোয়ান্টাম মেকানিক্স অনুসারে তারা ভাইটাল। তো এটা হচ্ছে ওমেগা। এখন যদি আমাদের চেঞ্জ নিতে হয়, তাহলে আচ্ছা ওমেগা বের করলাম, তো আমার দরকার কি এন্ট্রপি। একটা আননোন ফাংশন আছে এফ, এই ফাংশন অ্যাকচুয়াল ডিপেন্ডেন্সি কি দরকার নেই আমার, তো আমাদের এন্ট্রপি দরকার। তো এন্ট্রপি কি, এস ইজ ইকুয়াল টু কে এল এন ওমেগা, তো কে বি এল এন এন্ড ওমেগা। ওমেগা তুমি অ্যাকচুয়াল ওমেগা বের করে ফেলেছো ইন দা ফেজ স্পেস, এটা ফেজ স্পেস চলে এসেছে, এটা পজিশন স্পেস, এটা মোমেন্টাম স্পেস, তো দিস ইজ ইন দা ফেজ স্পেস। তাহলে এল এন ওমেগা ইকুয়াল টু দুটো ফ্যাক্টর পাবে, দুখানা ফ্যাক্টর পাবে। একটা হচ্ছে কে তো আছেই, তো কে বি ব্র্যাকেট ফার্স্ট যে টার্ম, অ্যাকচুয়ালি তিনখানা ফ্যাক্টর এল এন এ বি এন্ড সি, তো এল এন এ প্লাস এল এন বি প্লাস এল এন সি টাইপের। তো প্রথম টার্মটার জন্য লিখছি এন এল এন ভি, এটা ফার্স্ট টার্মটার জন্য। পরের টার্মটার জন্য 3n by 2 ln u, সো 3n by 2 ln u, এটা একটা হয়ে গেল। পরে একটা ফ্যাক্টর তার গায়ে একটা কে আছে, তো সেটাকেও লিখবো আমরা কে বি ln f m n a b। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছি মাস নাম্বার অফ পার্টিকেলস a and b that does not affect the change in entropy, নো কন্ট্রিবিউশন। যখন আমরা ডেরিভেটিভ করব চেঞ্জ করব তখন এই সব জিনিসগুলো সব কনস্ট্যান্ট ধরে নাও। টোটাল নাম্বার অফ পার্টিকেলস কনস্ট্যান্ট, মাস ইজ কনস্ট্যান্ট, আর এবি তো কোয়ান্টাম মেকানিক্যালি তাদের ক্লাসিক্যাল মেকানিক্সে ওদের কোনো আলাদা করে ফ্যাক্টরই নেই, কত সেল সাইজ কি সেসব ডাজ নট ম্যাটার। তো পার্শিয়াল ডেরিভেটিভ নাও এর ডেল এস বাই ডেল ভি এট দ্য কনস্ট্যান্ট ইউ একবার করবো আমরা, আর একবার ডেল এস বাই ডেল ইউ ফর কনস্ট্যান্ট ভি একবার করবো আমরা, তাহলে দেখবো আমাদের রেজাল্ট কি বেরোয়। নাও অতএব ডেল এস বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, তাহলে ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই টার্মটা চলে গেল, লগ কনস্ট্যান্ট চলে যাবে, কনস্ট্যান্ট ইউ এর জন্য বের করছো তুমি, ইগনোর করে দাও এটা। তাহলে এখান থেকে পাবে কে এন বাই ভি, লগের ডেরিভেটিভ অনলি 1 বাই ভি, এখান থেকে পাবে কে বি এন বাই ভি। সিম্পল ব্যাপার। টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে এন্ট্রপি চেঞ্জ কতটা, তো তুমি টোটাল এনার্জি চেঞ্জ করবে না, তাহলে দিস টার্ম যদি জিরো, ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ না করো তাহলে ওই টার্মটার কোনো কন্ট্রিবিউশন দিয়ে পাবে না। এন্ট্রপি চেঞ্জ কতটা হয়েছে ভলিউম চেঞ্জের জন্য, তাহলে ভলিউম কন্ট্রিবিউশন থেকে কি পাচ্ছ সেটা ম্যাটার করে। সিমিলারলি এন্ড ডেল এস বাই ডেল ইউ ফর দ্য কনস্ট্যান্ট ভি, এবার আমরা এন্ট্রপি চেঞ্জ দেখবো, ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য কতটা এন্ট্রপি চেঞ্জ, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কন্ট্রিবিউশন থেকে তুমি কিছু পাবে না, কারণ ভলিউম ইজ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে তুমি পাবে। তো 3n by 2 তো আছে, একটা কেবি আছে, আর এখান থেকে লগের জন্য 1 বাই ইউ পাবে, আর এখান থেকে পাবে 3 কেবি ইউ বাই 2 ইউ বাই উপরে n, 3 কেবি n বাই 2 ইউ দুখানা। আর আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি যে ডিইউ ইকুয়াল টু বা ডিকিউ ইকুয়াল টু ফার্স্ট এন্ড সেকেন্ড বলবো, সেটা জানি আমরা যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিউ ফর দ্য ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল যদি টিডিএস বলি আমরা এটাকে, ডিকিউ ডিইউ ইজ ইকুয়াল টু টিডিএস ইউজ করি তাহলে ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিউ এরকম। আর টিটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এখানে ডিভাইডেড বাই টি এন্ড ডিভাইডেড বাই টি।
তাহলে ডেল এস বাই ডেল ভি, এখান থেকে তুমি দুটো জিনিস পাচ্ছ এই দুটো টার্ম থেকে। একটা হচ্ছে ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, তাহলে এই টার্মটা চলে গেল ডিউ 0, তাহলে এখান থেকে পি বাই টি পাবে অনলি, দ্যাট ইজ পি বাই টি। আর এখান থেকে পাবে ডেল এস বাই ডেল ইউ ফর কনস্ট্যান্ট ভি, ভি কনস্ট্যান্ট, তাহলে এটা 0, তাহলে এখান থেকে 1 বাই টি অনলি, তাহলে 1 বাই টি। নাও ইকুয়েট ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, দুটোকে সমান করে দেবে। ডেল এস বাই ডেল ইউ কনস্ট্যান্ট ভি, ডেল এস বাই ডেল ইউ কনস্ট্যান্ট ভি, এটা ফ্রম দ্য থার্মোডাইনামিক্স, from thermodynamics, and this is for statistical. Now equate them, statistical and thermal দুটোকে ইকুয়েট করো। তাহলে অতএব kb n by v equal to p by t and 3 kb n by 2u equal to 1 by t। এটা কি? PV is equal to NKT, that is the ideal gas equation. PV equal to NKT. So this is nothing but the ideal gas equation. তো দেখি ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করলাম আমরা। আবার এটা কি? U equal to Psm plus U equal to 3 by 2 NKT. This is nothing but the internal energy as we derive from the থার্মালি বা থার্মোডাইনামিক্স বা হিটের শুরুতে যে প্রসিডিউর আমরা বের করেছিলাম, ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু 3 বাই 2 এনকেটি, এখন আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের হেল্প নিয়েও বের করলাম। ঠিক আছে, তাহলে কি বোল্টজম্যান ডেফিনেশন, যেটা এন্ট্রপি, যেটা ডেফিনেশন এস ইজ ইকুয়াল টু কে ln ওমেগা, সেই ডেফিনেশন ফর গিভেন বাই দ্য বোল্টজম্যান ইজ কারেক্ট, কারণ সেই ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বের করেছি, PV is equal to NKT and U is equal to 3 by 2 KT. Moreover, the equation the S is equal to K ln omega, এটা আইডিয়াল গ্যাসের জন্য যেমন ইউজ হবে, রিয়েল গ্যাসের জন্য ইউজ করতে পারো তুমি। ঠিক যেমন PV is equal to NKT যখন আমরা ইউজ করেছিলাম তখন কিছু অ্যাজাম্পশন ছিল, আর যখন ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন করলাম তখন দেখলাম সেই অ্যাজাম্পশন গুলোকে আমরা এবার টেক কেয়ার করলাম একটা একটা করে, তারপর আমরা নতুন একটা গ্যাস ইকুয়েশন বের করলাম। ঠিক এখানেও ঠিক আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন তুমি থার্মোডাইনামিক স্টেট যখন বের করব, ওমেগা যখন বের করব, আর তখন আরো কিছু তার উপর কন্ডিশন চাপিয়ে ফর দ্য রিয়েল গ্যাস আমরা ঠিক বের করতে পারি। আবার এখান থেকে আরো একটা জিনিস তুমি দেখতে পারো যে বোল্টজম্যান ডেফিনেশন অনুসারে S is equal to K ln ওমেগা। আর আমরা জানি যে দুটো সিস্টেমের কথা যদি বলি, দুটো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমের কথা যদি বলি, আর এক একটা সিস্টেমের থার্মোডাইনামিক প্রবাবিলিটি যদি ওমেগা 1 হয় আর একটা যদি ওমেগা 2 হয়, তাহলে দুটো যখন কম্বাইন করবে তুমি তখন যে প্রবাবিলিটি হবে সেটা ওমেগা 1 ইনটু ওমেগা 2 হবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি। কোন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের কতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্ট সম্ভব সেটা হচ্ছে ওমেগা 1, আর একটা সিস্টেম আছে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, তার পসিবল অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে ওমেগা 2। যখন তুমি কম্বাইন করবে দুটো সিস্টেমের তখন অ্যারেঞ্জমেন্ট মাল্টিপ্লিকেশন হবে, প্রবাবিলিটি রুল। আর যদি দুদিকে লগ নিয়ে নাও, ln নিয়ে নাও, এদিকেও যদি ln নিয়ে নাও, তাহলে একটা যদি কনস্ট্যান্ট লাগিয়ে দাও, বোল্টজম্যান কনস্ট্যান্ট, সো দিস ইজ ইকুয়াল টু দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইকুয়াল টু S1 প্লাস S2 log A plus log B, that is K ln omega plus K ln omega 2 S1 plus S2. Oh, entropy is additive. The conclusion is that entropy is additive nature রয়েছে, তার মানে it is a extensive variable, যেটা আমরা থার্মালি পড়ে এসেছি। থার্মালি এন্ট্রপিকে আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল dq বাই t করে আমরা দেখেছি, যত ম্যাটার বাড়বে, যত বাড়বে, মলিকুলস বাড়বে, তত এন্ট্রপি সেই হারে বেড়ে যাবে। তো থার্মোডাইনামিক্যালি যেমন ভাবে পেয়েছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে তুমি এই ডেফিনেশন দিয়ে K is equal to S is equal to K ln omega থেকে তুমি একই জিনিস প্রমাণ করতে পারো যে S is equal to S1 plus S2। আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এর সাথে সাথে, সেটা হচ্ছে যে কোন একটা সিস্টেম যদি আমরা বলি সেই সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা একটু আগে বললাম যে যেটা মেইন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে টেম্পারেচার অফ দ্য টু সিস্টেম উইল বি সেম, T1 equal to T2। আর যদি কোনো একটা মুভিং পার্টিশন রেখে দেওয়া মাঝখানে যে দ্যাট ক্যান স্লাইড লেফট অর রাইট, সো সেক্ষেত্রে তুমি দুদিকে প্রেসারও সেম পাবে, এদিকে যা প্রেসার ওইদিকে যা প্রেসার, দ্যাট উইল বি সেম। আবার যদি তুমি ওইটা পার্টিশনটা যদি তুমি একটা
পোরাস প্লাগ টাইপের কিছু একটা বসাও, বা যেখানে নাম্বার অফ মলিকিউলস যদি ট্রান্সফার হতে পারে, তাহলে দুপাশের কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়ে যাবে। আর সেগুলো সব থার্মালি ডিরাইভ করে এসেছি আমরা। নাও স্ট্যাটিস্টিক্যালি তুমি এটাও বের করতে পারো যে কোনো একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তোমাকে এটা বললে আর হবে না টেম্পারেচার উইল বি সেম, তোমাকে এটাই বলতে হবে দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। যে স্টেটটা তুমি পাবে, যে স্টেটে ও নিজেকে স্থির করে রেখে দেবে, আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটার কিছু চেঞ্জ হবে না, তাহলে তোমাকে এটাই বলতে হবে যে দ্য টেম্পারেচার উইল বি সেম ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। আর অলসো ফর দ্য সেম কনক্লুশন ফর দ্য প্রেসার এন্ড ফর দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। তো সাপোজ খুব তাড়াতাড়ি করে জাস্ট একদম 5 মিনিটের মধ্যে যদি বলে দেওয়া যায় কোন একটা সিস্টেম তোমার কাছে আছে, কারণ এটা লিখে দিতে হবে, এটা খুব তাড়াতাড়ি করে বলছি আমি। কনসিডার এ সিস্টেম, এটা একটা সিস্টেম, সিস্টেমের এখানে একটা অ্যাডায়াবেটিক ওয়্যাল রয়েছে, দিস ইজ অ্যাডায়াবেটিক। আর এই সিস্টেমের টেম্পারেচার সেটাকে বলছি T1, আর সাপোজ T1 0, মানে ফর দ্য সিস্টেম, মানে কি বলবো, এটাকে ইনসুলেটিং ওয়ালটা খোলার আগে আর কি, মাঝখানে ইনসুলেশন করা আছে। আর এদিকে টেম্পারেচার T02, এর যেটা ইন্টারনাল এনার্জি সেটাকে বলছি U1 0, আর এই সিস্টেম ইন্টারনাল এনার্জি যেটা সেটা হচ্ছে U02। এখানে গ্যাস মলিকিউলস আছে, এখানে গ্যাস মলিকিউলস। তো পুরো সিস্টেমের যদি আমরা এন্ট্রপি বার করি, টোটাল এনার্জি অবভিয়াসলি কনস্ট্যান্ট। টোটাল এনার্জি যেটা U0 it is equal to U01 plus U02, that is the total energy, it is constant. আমরা বলছি molecules interact weakly, dilute gas ধরে নিচ্ছ তুমি, আর লার্জ কন্টেনার, যাতে করে কোয়াসিস্ট্যাটিক প্রসেস হয়, এরকম একটা সিস্টেম ধরে নিচ্ছ। এসব কনসিডারেশন রয়েছে, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল এনার্জি যেটা সেটা টোটাল এনার্জি, এরকম ধরে নিচ্ছ। আদার্স আর কোনো ফ্যাক্টরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। সো আমরা দেখাতে যাচ্ছি কি, আমরা এটা দেখাতে যাচ্ছি যে T1 equal to T2, এটা যদি তুলে দাও তুমি বা কন্ডাক্টিং করে দাও, তাহলে T1 is equal to T2 is the equilibrium for the thermal condition। আর এখানে আমাদের এটা বলতে হবে যে এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম, এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম ফর দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং দিস টু স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। এটা তোমাকে দেখাতে হবে যে এইটা থেকে এন্ট্রপি ম্যাক্সিমাম করে, এন্ট্রপি ম্যাক্সিমাম করে তুমি এই T1 equal to T2 তে পৌঁছাতে পারছো কিনা। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা বললো ফাইনাল স্টেট উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম এন্ট্রপি, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেট যেটা, এই যে এইটা তোমার যেটা সিস্টেম, সেই সিস্টেমের যেটা টোটাল এন্ট্রপি S0 বলছি আমরা সেটাকে, এই সিস্টেমের ক্ষেত্রে সেটা কত, K ln, আর ইন্ডিভিজুয়াল এর প্রবাবিলিটি আছে ω1, এর প্রবাবিলিটি যেটা স্টেট সেটাকে হচ্ছে ω1 0 বা ω1 সাপোজ ফাংশন অফ U01, এটাকে বলছি এখানে ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি। এদের ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি কত, ω2, and it is a function of U2 and 0 means system 0, তার মানে এই কোনো হিটের ট্রান্সফার এখান থেকে হবে না, দ্যাট ইজ দ্য জিরো সিস্টেম, অ্যাডায়াবেটিক। পার্টিশন করা আছে মাঝখানে, নন কন্ডাক্টিং পার্টিশন দেওয়া আছে। তাহলে টোটাল যেটা প্রবাবিলিটি, টোটাল যেটা সিস্টেমের প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে ω1 U01 and ω2 U02, that is the total probability, it is multiplication of these two equal to K লাগিয়ে দাও একটা বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে it is the entropy of the system 1 plus 2 system, এটা S0। এবার কি করলাম, এবার সেম সিস্টেমের আমি পার্টিশনটাকে কন্ডাক্টিং করে দিলাম, তাহলে এই যে অ্যাডায়াবেটিক যেটা ছিল সেটাকে এবার তুমি কন্ডাক্টিং করে দাও, কন্ডাক্টিং করে দাও। আর সেই সময় আমরা জিরোটা দেবো না, আমরা এবার বলবো সিস্টেম ইজ চেঞ্জ ফ্রম জাস্ট কিছুই না, মানে 0 এবার সাবস্টিটিউট দেবো আমরা, এরকম সিস্টেম। নিউ এন্ট্রপি কি, নিউ এন্ট্রপি বলছি S অফ দ্য সিস্টেম ইকুয়াল টু K ln। নাও এবার নতুন যেটা এনার্জি সেটাকে U1 ω1, দিস ইজ আ নিউ ফাংশন and it is a function of U1, আর সাবস্ক্রিপ্ট দেবো না আমরা, এনার্জি চেঞ্জ হচ্ছে বাট টোটাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট, এনার্জি ওর এনার্জি পাল্টে গেছে বাট U0 শুড বি কনস্ট্যান্ট, ইট ইজ ω1 ফাংশন অফ U1 and ω2 ফাংশন অফ U2,
and u2 is nothing but u0 minus u1. Total energy is constant, so u0 is constant, so u0 minus u1 is the u2. They are dependent, u1 and u2 are dependent. So এটা omega 1 u1 omega 2 u2 আর এখানে একটা সামেশন লাগিয়ে দিচ্ছি আমি, আর সামেশনটা u1 equal to 0 to u0 এতগুলো হতে পারে। মানে যখন কন্ডাক্টিং ওয়াল করে দিলাম তখন এই পাশের এনার্জি তাদের চেঞ্জ হচ্ছে, তাদের মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট পাল্টাচ্ছে, u1 এটা একটা অ্যারেঞ্জমেন্ট ওমেগা 1, ওর একটা অ্যারেঞ্জমেন্ট ওমেগা 2, কিন্তু এর যেভাবে চেঞ্জ হচ্ছে ওর সেভাবে, এর যদি কমে যায় ওর বাড়বে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। এর বেড়ে গেলে ওর কমবে, টোটাল ইজ কনস্ট্যান্ট। কিন্তু এই যে ফাংশনটা u1 সেটা কত রকম হতে পারে, একদম আমরা সবকিছু কাউন্ট করবো, আমরা বলবো এর কিছুই নেই ওর সব আছে, তো 0। আবার এটাও বলবো এর সব আছে ওর নাথিং, তো যদি u0 তে চলে আসি তখন আরেকজনের কেউ নেই, আবার ইন্টারমিডিয়েট স্টেটও থাকতে পারি, এরও কিছু আছে এরও কিছু আছে, এরকম। তো উই হ্যাভ টু রান আউট দ্য সামেশন ওভার অল দ্য পসিবল অ্যারেঞ্জমেন্টস অফ u1, দ্য লোয়েস্ট ভ্যালু ইজ 0 and the entire value is u0। আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দ্য ফার্স্ট টার্ম, এখানে এটা সামেশন একটা, আর সামেশনে যেটা ফার্স্ট টার্ম তুমি পাবে সেটা কি, সেটা পাবে ওমেগা 1, ফার্স্ট টার্ম যেটা পাবে সেটা হচ্ছে u1 0 and u2 0, এই দুটো টার্ম এখান থেকে পেয়ে যাবে তুমি ফার্স্ট টার্মের জন্য। মানে যদি 0 বসাও তুমি, তাহলে কি তাহলে আগের এন্ট্রপি ফেরত পাবে। তাহলে এখানে সেই মানে এখান থেকে u1 to 0 থেকে u0 পর্যন্ত আছে, তাহলে এই সামেশনের ভেতরে এ তো ঢুকে আছেই, প্লাস একটা সামেশন রয়েছে, and that is the astronomically large, that is the most important। যখন তুমি এটাকে খুলে দিচ্ছ বা অ্যাডিয়াবেটিক কন্ডাক্টিং করে দিচ্ছ এখান থেকে, যখন এই দিক থেকে হিট ট্রান্সফার করতে পারে, তখন যে অ্যারেঞ্জমেন্টটা তুমি পাচ্ছ দ্যাট ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ ফ্রম দ্যাট অফ দ্যাট, কারণ এর ভেতরে ঢুকে আছে। সো এস ফাইনাল এস ইট ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান এস 0, সো এন্ট্রপি উইল বি লার্জ ফর দ্যাট সিস্টেম, এন্ড আমরা বলবো এটা ম্যাক্সিমাম হবে সেই স্টেটে যদি সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, ঠিক আছে। আর সেই স্টেটের জন্য আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেট ধরে নিচ্ছি, আমরা বলছি সেই স্টেটের জন্য দ্য ভ্যালু ইজ u1 স্টার এন্ড u2 স্টার, এটা একটা ভ্যালু, এর একটা ভ্যালু আছে u1 স্টার আর ওই পাশে একটা ভ্যালু আছে u2 স্টার, দ্যাট ইজ দ্য u2 স্টারটা কি, u2 স্টার মানে হচ্ছে u0 মাইনাস u1 স্টার, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু। আর এই ইকুইলিব্রিয়াম ভ্যালুর জন্য দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। যদি এন্ট্রপি ম্যাক্সিমাম হয় তাহলে ডেরিভেটিভ হবে 0, ডেরিভেটিভ হবে 0। তুমি যদি ডেরিভেটিভ করতে যাও তাহলে দ্যাট উইল গিভ ইউ 0 রেজাল্ট। তাহলে আমরা একটা কাজ করি, যেটা বের করেছি এখান থেকে এর ডেরিভেটিভ নিয়ে নাও উইথ রেসপেক্ট টু u1 ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। খুব তাড়াতাড়ি হবে, জাস্ট ডু ইট, অনেক সময় চলে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি, জাস্ট 2 মিনিট। সো ইউ হ্যাভ টু টেক দ্য maximize the logarithm, maximize the log, okay, logটাকে ম্যাক্সিমাম করতে হবে। how can you do that? The change in for the state the entropy will be maximum, s is s maximum, so any change of omega will be 0 for that state, for the equilibrium state, any change of s is 0, so left hand side তুমি পেলে 0, আর right hand side ddu1 of that full term, আমি এটা লিখছি না, অনেক সময় চলে গেছে, এটা তুমি ক্যালকুলেশন করবে, আমি জেরক্স দিয়ে দেবো বা তুমি বই ফলো করবে, যে কোনো বই করবে, তো এটা ডেরিভেটিভ করা আছে দেখবে বইয়ে, যেহেতু অনেক সময় গিয়েছে বলে আমি আর করছি না। সলভ করে তুমি কি পাবে, এটা সলভ করে তুমি পাবে d of ln omega 1 ফাংশন অফ u1 du1 কোন স্টেটের জন্য u1 স্টার, এটার জন্য ডেরিভেটিভ করেছি আমরা, প্লাস d ln omega 2 ফাংশন অফ u2 and it is du2 কোন স্টেটের জন্য u2 স্টার। আর একটা টার্ম তুমি পাবে এখানে, যে তুমি যেহেতু এটা d1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো আর এখানে du2 করেছো, সুতরাং du2 বাই du1 পাবে। সিম্পল ডেরিভেটিভ রুল, প্রথমে ddx অফ sin x যদি বলে তাহলে প্রথমে ddx অফ প্রথমে sin x এর ডেরিভেটিভ করি, মানে জাস্ট ওমেগা, তারপর sin ওমেগা টি, ddt যদি বলে আমাকে,
তাহলে প্রথমে সাইনের ডেরিভেটিভ কস করি, তারপরে ওমেগা টি ডেরিভেটিভ আবার করি। এটাও ঠিক তাই, প্রথমে ডিডি u1 করেছো, তো u2 রেসপেক্টে ডেরিভেটিভ করেছো, কারণ এখানে ওমেগা 2 আছে, ফাংশনটা দেখলে বুঝতে পারবে আগের ফাংশনটা। তো সেটা, আর টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট u0 equal to u1 plus u2, so any change of that will be 0, so এটা is negative of that, নেগেটিভ অফ দ্যাট। তো তুমি এটা পাবে -1 পাবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো u2 যেটা কিরকম পাবে, d u2 by d u1 equal to dd u1 of u0 minus u1, u2 equal to u0 minus u1, তাহলে dd u0 এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0, আর এটা d u1 by d u1 মানে -1, তাহলে এটা -1, তাহলে এখান থেকে তুমি পাবে এটা -1। আর এটা যদি খুব ভালো করে দেখি, তো log of that, এটা একটা dimensionless quantity because it is the number of arrangement and logarithm of that, so dimensionless quantity। আর নিচে আছে এনার্জি, ঠিক আছে, নিচে আছে এনার্জি, তার নিচে যদি এনার্জি হয়, এই যে ফাংশনটাকে বলা হয় 1 by beta 1, আর এখানে নেগেটিভ আছে, সেটা -1 by beta 2, and beta has the dimension of energy, 1 by energy, so beta has the dimension of energy। আর আমরা এখানে জানি যে এস যদি এটা kb লাগিয়ে দিই, বোলম্যান কনস্ট্যান্ট যদি লাগিয়ে দিই, তাহলে দিস ইজ নাথিং বাট দ্য এন্ট্রপি। তো বিটা 1 ডাইমেনশন অফ এনার্জি, সো এনার্জি কি kT, so k is the Boltzmann constant and T is the temperature of the state, so it is 1 by kT1 kb T1 minus 1 by kb T2, and that is equal to 0, so that implies T1 equal to T2। এটা দরকার ছিল আমার, যে ইকুইলিব্রিয়াম স্টেটের জন্য টেম্পারেচার সমান হয়, কিন্তু সমান হওয়ার জন্য যে কন্ডিশন ইউজ করেছি সেটা থার্মাল কন্ডিশন নয়, সেটা স্ট্যাটিস্টিক্যাল কন্ডিশন, এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ করেছো তুমি এন্ট্রপিটাকে, বা যে অ্যারেঞ্জমেন্ট পেয়েছো সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তো এখান থেকে 3খানা জিনিস তুমি পেয়ে যেতে পারো। এটা সেম প্রসিডিওরে যদি তুমি এগো, যে প্রসিডিওরে আমি এগোলাম সেম প্রসিডিওরে তুমি যদি এগো, তাহলে কি কি রেজাল্ট পেতে পারো। লাস্ট লাইন, যদি ওটা তোমাকে আর করতে হবে না, যেটা আমি করালাম এটাই পরীক্ষা আছে। তো যেটা তুমি পেলে, del u of ln omega equal to del final state del u prime of ln omega, that implies T1 equal to T2, thermal equilibrium condition, energy respect to ln omega কে ডেরিভেটিভ করেছো, ম্যাক্সিমাইজ করেছো এন্ট্রপিকে। যদি ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করো del v ln omega করো, আর del ফাইনাল ভলিউম v dash ln omega করো, তাহলে that will give you P1 by T1 equal to P2 by T2, এটা তোমাকে দেবে। সেম প্রসিডিওরে যদি তুমি ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, আর যদি del পার্টিকুলার রেসপেক্টে ডেরিভেটিভ করো del n dash ln omega, তাহলে তুমি এরকম জিনিস পাবে, এবং দ্যাট ইমপ্লাইজ chemical potential mu1 by T1 equal to mu2 by T2, ঠিক আছে। So this is the equilibrium condition for thermal and this is the equilibrium condition for statistical mechanics, ঠিক আছে। both are same, শুধু কোন ওয়েতে আমরা ডিরাইভ করছি, that is different, otherwise everything is constant, ঠিক আছে।